আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন একটি জটিল সময়ের মধ্যে এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাত্রা করছে এবং শেখ হাসিনার পতনের পর তিনি যখন ভারতে পালিয়ে যান 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমে কিংবা বিপ্লবের মাধ্যমে, তখন এদেশের একটা অস্বস্তিকর একটি পরিবেশ নেমে আসে। আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যে পরস্পরের আমরা মুখোমুখি হয়েছিলাম, এটা সম্পূর্ণ রাজনীতির কারণ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, বিভিন্ন সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে, এটা সত্য। কিন্তু তারপরে সব কিছু আস্তে আস্তে এটা নিয়ন্ত্রণে চলে এসছে। কিন্তু আসার পরেও দেখা যাচ্ছে যে প্রতিবেশী দেশ থেকে আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার গুজব ছড়ানো হচ্ছে। কারণ সেখানে শেখ হাসিনা আছেন, শেখ হাসিনার পক্ষ থেকেও কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলা হচ্ছে। তারপরে দলের ভিতরে যারা বিভিন্ন জায়গায় আছে আওয়ামী লীগের, তারাও বিভিন্ন অপপ্রচার করছে। সেই সাথে সাথে ভারতের কিছু অঞ্চলের যারা এই সরকারকে কিংবা হাসিনা সরকারের উৎখাতকে মেনে নিতে পারেনি, তারাও বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতা যাতে না আসে, অস্থিতিশীল হয়ে ওঠে, সেই জন্য তারাও বিভিন্ন রকম গুজব অপপ্রচার চালায় থাকে। বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখি, আগরতলাতে তো সেখানে আমাদের যে উপহাই কমিশন আছে, সেখানে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর হয়েছে। সেখানে আমাদের যে জাতীয় পতাকা সেটা পোড়ানো হয়েছে। আমাদের বাংলাদেশ সরকার সেই জন্য ভারতের হাইকমিশনকে তলব করেছেন, কড়া প্রতিবাদ জানিয়েছেন। তারপর ভারত সরকারও 3জন পুলিশকে সাময়িক তারা বরখাস্ত করেছেন, 7 জনকে গ্রেপ্তার করেছে যারা ভিতরে ঢুকেছে। ভিসা ও কনসুলার সেবা বন্ধ, এখন সীমান্ত সতর্ক আমাদের বিজেপি। তারপরে এই যে আমাদের সাধারণ মানুষ, ছাত্র জনতা, তারাও এই আগরতলার ঘটনায় খুব তারা সারা দেশ উত্তাল তরঙ্গের মতন ছাত্র জনতা সবাই প্রতিবাদ করছে যে বাংলাদেশের পতাকা পুরানো, বাংলাদেশের উপহাই কমিশনের ভিতরে ঢোকা, এটাকে আসলে কেউ স্বাভাবিক নিতে পারেনি। কারণ ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, এরকম বৈরী সম্পর্ক হওয়ার কথা না। সম্পর্কটা আমাদের মধুর সম্পর্ক। আমরা পরস্পরকে ভাই বন্ধু হিসাবেই সম্পর্ক দেখি এবং সম্পর্ক রাখতে চাই। ভারতও আমাদের প্রতিবেশী, আমরাও ভারতের প্রতিবেশী। সব কিছু মিলিয়ে দুই প্রতিবেশী পাশাপাশি দীর্ঘদিনের একটা ইতিহাস আছে, ঐতিহাসিক একটা ইতিহাস আছে। তো সেখানে জিনিসটা যাতে দ্রুত অবনতির দিকে না যায়, সেদিকে দৃষ্টি দেওয়া দুটি সরকারের, উভয় সরকারের খুব প্রয়োজন। তার মধ্যে থেকে সম্প্রতিকালে ঘটনা আরও বেড়ে গেছে যে পশ্চিমবঙ্গে শুভেন্দু নামে একজন যে বিজেপির নেতা, তিনি হুমকি ধুমকি দিচ্ছেন সীমান্তে। সেখানে আমাদের যে সমস্ত ইম্পোর্ট করা হবে মালামাল, সেগুলি তারা এদেশে আসতে দিবে না, ইত্যাদি ইত্যাদি। এবং সেখানকার পত্রপত্রিকাও অনেক উল্টাপাল্টা কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখানে জাতিসংঘের শান্তি মিশন এখানে পাঠানোর জন্য। সব কিছু মিলিয়ে একটি বাজে অবস্থা যখন হলো, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বোধোদয় ঘটল। তারা ভাবতে লাগলেন যে আমাদের জাতীয়ভাবে একটা ডায়লগ ওপেন করা দরকার, জাতীয় যে দলগুলো আছে তাদের সাথে কথা বলা। এবং গতকাল সেইভাবে তারা একত্রিত হয়েছেন এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার তাগিদে, প্রয়োজনে এদেশের মানুষের মনোবল চাঙ্গা করার জন্য, এদেশের যে শান্তি স্থাপন করার জন্য, ঐক্য স্থাপন করার জন্য যে সর্বদলীয় যে মিটিং, এটা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন। কারণ আমাদের দেশে খুব কমই এই ধরনের ঘটনা ঘটে। যখনই কোনো সংকট হয়, জাতীয় সংকট হয়, তখন যে সরকার থাকে তারা মনে করে অন্যদের সাথে যদি আমরা বসি তাহলে তাদের দুর্বলতা প্রকাশ পায় না। দেশের স্বার্থে দেশ সবার, রাজনীতি সবার, এই সংসদ সবার, আইন সবার, এই মাটি সবার। তাই এখানে যে সরকার ক্ষমতা আসুক না কেন, তাকে জনগণ ম্যান্ডেট দেয় যে তুমি দেশ পরিচালনা। তার অর্থ এই নয় যে সামগ্রিকভাবে দেশ যদি কঠিন সমস্যায় হয় তারা বিরোধী দলের সাথে কথা বলবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সবার সাথে কথা বলার জন্য তিনি গতকাল ডেকেছেন বুধবার, সেটা 4 ডিসেম্বর। এবং সেখানে কথা হয়েছে, দেশ নিয়ে কথা হয়েছে, প্রতিবেশী দেশ নিয়ে হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে হয়েছে। এবং যারাই আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে যে ভুল, সেখানে তারা সংশোধনী দিচ্ছেন। যেমন ব্রিটিশ পার্লামেন্টের আমাদের বাংলাদেশের অস্থিতিশীলতা কিংবা এই সাম্প্রদায়িক যে দাঙ্গা, এগুলি নিয়ে কথা উঠছিল, কিংবা ন্যায়ানুগ বিচার হচ্ছে না, এগুলি নিয়ে যখন প্রশ্ন উত্থাপন হচ্ছিল, তখন
সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ পার্লামেন্টে তুলে ধরা যে তথ্য সঠিক নয়, সেখানে যে তথ্যটা সঠিক হয়নি, সেখানে যে কিছুটা নেতিবাচক রিপোর্ট ছিল, সেই জন্য তিনি আমাদের এখানে যে ব্রিটিশ যে আছেন, এম্বাসি আছেন, তার যে প্রধান আছেন, তো সেই প্রধান ব্রিটিশ আমাদের যে এম্বাসির যে কুক, সারা কুক, তাকে ডেকে এনে পরিস্থিতি এবং মানে সঠিক চিত্রটি তুলে ধরেছেন এবং বলেছেন যে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা যে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ সমাজ ব্যবস্থা, আইন শৃঙ্খলা সব কিছু মিলিয়ে যে কথা বলা হয়েছে সেটা সঠিক নয়। তো এই যে মেসেজগুলো দেওয়া এবং তার একদিন আগে মানে আবার উপদেষ্টা মানে বিদেশি যে মিশন আছেন, মিশনের প্রধানগণকে, অন্যান্য সংস্থাগুলোকে ডেকে এনে বাংলাদেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি সেগুলো বর্ণনা করেছেন। তাতে হলো কি, বিশ্বের বিভিন্ন দেশে এই চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে মেসেজগুলো যাচ্ছে যে না, বাংলাদেশে যা হচ্ছে সেটি বিধি মোতাবেক, নীতি মোতাবেক, যদিও কিছু ঘটনা ঘটে সরকার সেগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাই এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, রাজনৈতিক সহিংসতা দূর হয়েছে, একটি অপশক্তির মানে অবসানের কারণেই এই সমস্ত মানে বাজে অবস্থার সৃষ্টি হয়েছে কিংবা অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে, এগুলো আস্তে 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 নিয়ন্ত্রণ হয়ে যায়। এইভাবে যদি পজিটিভ বাংলাদেশ সরকার থেকে যদি রিপোর্টগুলো যায় আর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, নিশ্চিত তখন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান তারা বুঝতে পারবেন কিংবা সরকারগুলো বুঝতে পারবেন যে না, বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। এবং এটি আমরা চাই বাংলাদেশ শান্তি এবং শৃঙ্খলার মধ্যে ফিরে আসুক, একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে একটি সরকার আসুক, নতুন একটি সরকার এসে দেশটাকে স্বাভাবিকভাবে পরিচালনা করে। এই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।